কি লেখা আছে? 2022 এর ডিসেম্বরে মেয়াদ শেষ। আজকে হচ্ছে 2025 সাল এর জানুয়ারি। এই কসমেটিক্স যিনি ব্যবহার করবেন, এই যে ঠোঁটটা ঠিক থাকবে, থাকার কথা না তো। জুন 2024 মেয়াদ শেষ। দেখেন কাছে আসেন, সেন্ট বিক্রি করি না। আপনি কাছে আসেন, কে বললেন নিচে রেখে দিয়েছেন? আর তার পাশে যদি আবার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে? চকবাজার এখানে নিজেরাই দেখা যাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে, বলতেছে যে মেড ইন ফ্রান্স, মেড ইন দুবাই, কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে। এটা একটা উদ্বেগের বিষয়। স্বীকার করি যে আমার এটা ভুল, অবশ্যই আমি স্বীকার করি। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমাদেরকে একটু হেল্প করেন, আমরা একটু ভিতরে যেতে চাই। কোন দিক দিয়ে যাবো? যেতে হবে। আচ্ছা, এই কসমেটিক্স গুলো কি বিদেশি না দেশি? ইম্পোর্টার আছে না নেই? কিছু নাই। দেখান তো দেখি। হ্যাঁ, এটা নেই। আমি বলি এটা কোন দেশের? এটা দুবাই, মেড ইন দুবাই। ইম্পোর্টার নাই? ইম্পোর্টার আছে, কিন্তু স্যার যারা ইম্পোর্টার এরা তো আমাদেরকে কাগজ দেয় না। আমি বললো কি হবে, তখন আপনার কাগজ দিতে চান না। অনেক আপনারা এর আগে আসছিলেন যখন, তখন। আচ্ছা, এখন আমাকে বলেন। এখন আগের কিছু আছে, গত এর আগে আসছিলেন যখন, তখন কিছু ছিল স্যার। মানে এটাই এরপরে শেষ। আপনি কিনেছেন কার কাছ থেকে? আমি কিনছি স্যার ব্লগার থেকে। ক্যাশ মেমো দেখান। ব্রোকার তাদের কোনো ঠিকানা নেই স্যার। আসে আপনার আপনার ঠিকানা তো অবশ্যই আছে না? দেখান একটু ক্যাশ মেমো দেখান, ইনভয়েস আপনি কিনেছেন এইটাই দেখান। একটা আমাকে দেখতে চাই স্যার। এখানে তো একটা জিনিস আনি না, দেখা যাচ্ছে অনেক ভ্যারাইটিস আইটেম। ভাই আপনি এইটাই দেখান। যেখানে লেখা আছে ওইটা, ওই এটা দেখান। এটা উদাহরণ হিসেবে মতো স্যার থাকে না, কিছু মেমো আছে পূরণ হলে আমরা ফেলে দিই এগুলো। আপনার নাম কি? মোহাম্মদ সাজু। মোহাম্মদ সাজু। এটা কত বছর আগে ক্রয় করা? স্যার কত বছর আগে না, হয়তো 2 মাস বা 3 মাস হয়েছে। 3 মাসের আগে ক্যাশ মেমো আপনি রাখেন নি? স্যার সত্যি কথা বলতে কি, আমাদের বসে আপনার এগুলো মানে আপনার ক্যাশে গুরুত্ব দেন যে আপনার দেখা গেছে প্রত্যেকটা মালে আনার পর দেখা গেছে উনি আপনার ইয়ে করে সাজাই থুয়ে তারপর শেষ। স্যার আপনি কি বুঝতে পারছেন গুরুত্ব দিতে হবে? অবশ্যই স্যার, এখন থেকে গুরুত্ব দিবেন। স্বীকার করি যে আমার এটা ভুল, অবশ্যই আমি স্বীকার করি। স্যার যদি আপনি যেভাবে বলেন আমি সেভাবে ইয়ে করতে পারবো। কিন্তু হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমি আগে জানতাম না, কিন্তু জানার পরে যে যখন হ্যাঁ আপনি তো জানলেন, পরে জানার পরে কমের পর থেকে আর মাল প্রায়। আর এই যে লিপস্টিকটা, এটার ডেটটা কবে গিয়েছে? এক্সপায়ার ডেটটা দেখেন তো। ডিসেম্বর 2022। ওই যে মেয়াদিত্ব সব প্রোডাক্ট বিক্রি করতেছেন। মেয়াদিত্ব না স্যার, এটা খেয়াল এটা কি? এটা মেয়াদিত্ব না কেন? মেয়াদিত্ব না, আবার 25 সাল কেমন আছে? এই যে একসাথে ডিসেম্বর। শুনেন, আপনার নাম কি বললেন? মোহাম্মদ সাজু। ভাই 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ। 23 সালের ডিসেম্বর গিয়েছে, 24 সালের ডিসেম্বর গিয়েছে, তাহলে 2 বছর আগে পার হয়ে গেছে মেয়াদ। উনি সমানে বিক্রি করে যাচ্ছেন আর বলছেন যে আমি জানি না, গুরুত্ব দিন। এটা আমার খেয়াল করা হয় না। এখানে কাছে আসেন, এই যে দেখেন। আপনাকে তথ্য তো আমরা দিতে পারছি যে ডিসেম্বর 2022 আমি শুনছি আপনি যে বলছেন এখানে। আপনি কাছে আসেন, আপনার ভালো আছে বলছেন তো। এই যে EXP মানে এক্সপায়ারি। ডিসেম্বর 2022 কি লেখা আছে? 2022 এর ডিসেম্বরে মেয়াদ শেষ। আজকে হচ্ছে 2025 সাল এর জানুয়ারি। এই কসমেটিক্স যিনি ব্যবহার করবেন, এই যে ঠোঁটটা ঠিক থাকবে, থাকার কথা না তো। এটা তো একটা কেমিক্যাল দিয়ে তৈরি। এমনি তো ওই যে উনি বলতেছেন যে ক্যাশ মেমোতে গুরুত্ব দেন না, বলতেছেন যে কোথা থেকে কিনে ক্যাশ মেমো ফেলে দেন। ফেলে যাও না, আমরা বুঝি সবাই। হ্যাঁ, আপনার কথা বলতেছি না, কারণ আপনারা আসছেন আপনার কাছে। হ্যাঁ, ওই দিনও আসছেন আপনি। রাইট। এইভাবেই এই অবস্থা। তাহলে হলো বলেন, বলুন। এগুলো ওই যে ওই ভিতরে দেখলে অনেক মেয়াদিত্ব পাওয়া যাবে। যেহেতু 22 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ, এই যে তো সন্দেহজনক, সর্বনাশ করছে। এটাও মেয়াদিত্ব। নতুন মাল দিছে, পুরনো মাল হয়ে গেছে। নতুন মাল যেগুলো আপনারা এটার সাথে একসাথেই রাখা স্যার। এটা 25 আর ওটা 22। হয়তো উনি যে দিয়ে গেছে সে হয়তো আমার দেখা হয় না। এটা আপনার দায়িত্ব। ঠিক আছে স্যার, আমার ভুল হয়েছে, এটা আমি অবশ্যই বুঝতে পারবো। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে কোনটা যে 22 আর কোনটা 25 আপনি তো আর দেখে বিক্রি করবেন না, সবই একসাথে। এই যে এটা 22, একদম এটা পাশের কাহিনী কি আপনার?
আমি আপু যে বক্স যে ওই দিয়ে যায় এই যে এটা 25 আমি বলি এটা আপনাকে। 25 আর ওটা এই 22 যে এভাবে বক্স দিয়ে যেত দেখি বক্সগুলো কোথায় রেখেছেন আপনি? বক্স বের না করে এখানে যা আছে সব এখানে এর বাইরে নেই? বাইরে আমরা একটু ভিতরে যেতে চাই। হ্যাঁ, আসেন সমস্যা নেই। দেখেন এই সবগুলো মেয়াদিত্ব 22 সালে ডিসেম্বরে। একসাথেই রাখা 25 এবং 22 কাজ করো বক্স সার্কেল বের করে দেন বক্সগুলো। মেয়াদিত্বন্ন প্রোডাক্ট যদি 22 সালে ডিসেম্বরে হয়ে থাকে, আজকে 25 সাল, এর চেয়ে দুঃখজনক বিষয় কি হবে বলেন? এই যে দেখেন একদম সুন্দর করে সব একসাথে, কোনটা 25 কোনটা 22। এগুলো আপনার যে আরেকটা বড় সমস্যা কি, এটাতে তাও লেখা আছে, আর এইগুলো যে কিছু দেখা যাচ্ছে না, এগুলো না কি হবে? এগুলো আমি ভুল স্বীকার করছি যে আমার ভুল হয়েছে, যেটা আমি প্রোডাক্ট আপনার দিয়ে একটা ঠিক নেই। অনেক বিশ্বাস করলো তো, যে যখন আপনার মাল দিয়ে যায় তখন আর ওইগুলা খেয়াল করা হয় না। এরকম সিঙ্গেল যখন মেয়াদ থাকলে অন্তত কাস্টমারের না আমি আমার তো এটা ভুল হয়েছে, না আমি এটা কাস্টমারের তো অবশ্যই এটা ক্ষতি, আমি নিজে স্বীকার করি। লিখে ফেলো। যে জুন, 22 দেখেন জুন 2024 এর মেয়াদ শেষ। দেখেন কাছে আসেন, সেন্ট স্পষ্ট লেখা আছে না? জুন 2024। স্যার বিক্রি করি না। আপনি কাছে আসেন, কে বললেন নিচে রেখে দিয়েছেন? আর তার পাশে যদি আবার মেয়াদ থাকে তাহলে কেমন লাগবে? এখানে নিয়ম হচ্ছে ডিক্লারেশন দিয়ে যে এটা মেয়াদ উত্তীর্ণ জোন, আমরা সেটা ওভারলুক করব। আমার প্রত্যেকটা মাঝে যদি ম্যাচ যায়, যদি চোখে পড়ে ওই রাখেন জিনিসটা এখানে। আপনি ভেঙে ফেলেন। ভেঙে ফেলেন। না ভেঙে ফেলে দিই এটা যেটা আর কখনই না। 22 সালের থেকে আজকে তো এটা আপু এটা আমি স্বীকার করি যে যদি আপনি আগে দেখান তো 22 সালের মালটাকে আমি রাখতাম কখনো বলে। এটা আমারও তো মনে করেন যে বিবেক আছে, যে আমি বিবেক দিয়ে যদি 22 সালের মাল দেখি যে আমার দিয়ে গেছে, ওটা তো আমি জীবনে রাখবো না। তা আমারই তো ক্ষতি হয়েছে, যে দিয়ে গেছে সেটা তো আমার ক্ষতি করছে। এটার মেয়াদ নেই। স্যার এটা আপনার পুরনো মাল, এই জন্য আমি এটা এখানে রেখে দিচ্ছি, এটা আর বিক্রির জন্য রাখিনি। এমনি দেখার জন্য রেখেছেন। এটা মেয়াদ কোথায় লেখা আছে? এটা মেয়াদ স্যার নাই বিদায় আমি এটা ছুঁয়ে মানে ইয়ে করে ফেলছি। মেয়াদ নেই এটা। এটা মেয়াদ আমি পাইনি, মানে জন্মের পর থেকে এটা দেখ না যে এরকম এটা যখন আসছে তখন হচ্ছে যে বিদেশি যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো তো কোনো ইনভয়েস ওনার কাছে নেই। কার কাছে নিয়ে আসছেন? এখানে উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে যে চক বাজার, এখানে নিজেরাই দেখা যাচ্ছে যে র্যাপিং প্যাকিং করে এই আপনার এখানে পাঠিয়ে দিচ্ছে, বলতেছে যে মেড ইন ফ্রান্স, মেড ইন দুবাই, হ্যাঁ বলে কিন্তু নিজেরাই তৈরি করতেছেন এখানে। এটা একটা উদ্বিগ্নের বিষয়। আর যদি এমন হয় যে এটি আসলেই ওই দেশ থেকে আসছে, তাহলে উদ্বিগ্নের বিষয় হচ্ছে ডিউটি ফাঁকি দিচ্ছে, ভ্যাট ট্যাক্স ফাঁকি দিচ্ছে গভর্নমেন্টকে। আমি এটা অবশ্যই শেয়ার আচ্ছা। করছি যেটা আর একটা সমস্যা হচ্ছে যে উনি কার কাছে নিয়েছেন সেই তথ্য নেই। দিতে পারতেছেন না। তার মানে এখানে আরো উদ্বিগ্নের বিষয়। আমরা হয়তো ভেরিফাই করে দেখতে পারতাম যে আসলে তুমি এটা দিতে কোথা থেকে তৈরি হয়েছে, সেই সুযোগ আমরা আমাদের দেওয়া হচ্ছে আছে না। আপনার যেটা মনে করেন পূর্ণ হয়ে গেছে, ওটা আপনার কি করে বসে আপনার মনে করেন যে আনার পরে যখন আপনার কাজ শেষ, ওটা রিমোটটা আপনি কি করে যে আপনার ডাস্টে ফেলে দেন, তখন আর এটা থাকে না। এরকম আপনি যেগুলো এই সপ্তাহ আসলে এই না, সপ্তাহ আপনি মেমো রেখে দেবেন, কারণ কি এটা তো ঠিক আছে, তুমি জানেন আমি নিয়মিত দোকান রেখে দিতে হবে, মানে right? নিয়মিত করবো যে এটা অবশ্যই আমি প্রোডাক্ট জানছি, এটা যতদিন আপনার আছে প্রোডাক্টে ওইভাবে তুমি ওইভাবে রাখবে, ঠিক আছে? আমি এটা অবশ্যই স্বীকার করি। আর 2022 সালের ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে গেল, সেই কসমেটিক্স গুলো উনি রেখে দিয়েছেন। স্যার এটা আমি এটা তুমি একটা সেলসম্যান হিসাবে তোমার এটা দায়িত্ব তো। আমার দায়িত্ব অবশ্যই, কিন্তু ওই দেখেছে আপনার নতুন মালের সাথে যে পুরনো মাল ঢুকেছে এটা আমি আর খেয়াল করি না, যে কারণে আমার ভুলটা এখানে। আর যদি 22 সালে মাল দেখতেন স্যার, আমি এটা তো কখনো অ্যাকসেপ্ট করতাম না। আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্টের, এই যে মেয়াদিত্বন প্রোডাক্টের জন্য আলাদাভাবে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয়দণ্ডযোগ্য অপরাধ। যেটা আবার যে ওই যে বিদেশি যে কসমেটিক্স, এগুলো আসলে নকল না আসল এই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আপনি বললেন ওইখানে, তাই না, যে নিচে রেখে দিয়েছেন, উনি নিচে আলাদা করে রেখে দিয়েছেন, বলেন সাইড করে রাখছে, কথা বলছে সাইডে। সাইড করে রেখেছেন, এটি ফ্যাক্ট। মেয়াদ আছে 25-26 সাল, সেগুলো আমরা দেখলাম। পাশে আছে দেখা যাচ্ছে যে মেয়াদ শেষ, একসাথে রেখে এটা দিয়েছেন। স্যার আমি নিয়মটা হচ্ছে যে অনেক সময় যে একটা দেখেছি বক্সে যে আপনি ডিক্লারেশন দিলেন যে মেয়াদিত্বন প্রোডাক্ট বিক্রয়ের জন্য নয়, ওইখানে ভিতরে রাখতেন, সেটা একটা বিষয়। আবার আরেকটা বিষয়, একটা মেয়াদিত্বন জন তৈরি করে ডিক্লারেশন দিলেন যে এগুলো মেয়াদিত্বন প্রোডাক্ট, সেটি হতো কোনো, উনি সেটাও করেনি, একসাথে তো রেখে দিয়েছেন। এই জিনিসগুলো এবং সে বক্সের ভিতরে শুধু মেয়াদিত্বন প্রোডাক্টগুলোই থাকবে। ওরা রেখে দিয়েছে। আবার যে কাস্টমার আসছে ওখান থেকে তুলে বিক্রি করে দিলেন, এটাও হবে না। বক্সের কি বন্ধ করে রাখতে হবে। অপরাধ আপনি স্বীকার করেন, অবশ্যই স্বীকার করি স্যার। আইনে ধরতে গেলে কয়েক লক্ষ টাকা জরিমানা হয়ে যায়। স্যার আপনি যা করবেন এর মধ্যে একটু যে সহানুভূতি দেখায় যদি একটু কিছু করেন, ঠিক আছে, আপনাকে সতর্কতামূলক ভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো একটু যদি চেষ্টা না, একদম করেন কম করে দেওয়া হয়েছে, জাস্ট এটি আমি বলি- নমিনাল।